দাপটে ছিন্নমূল মানুষের দুর্ভোগ, ঘন কুয়াশায় যান চলাচল ব্যাহত। রাজধানীর আদাবরে কিশোর গ্যাংয়ের তাণ্ডব, প্রকাশ্যে অস্ত্র হাতে এলোপাথারি হামলায় আহত ৩। রাঙামাটিতে ইউপিডিএফ এর ২টি ক্যাম্পের সন্ধান, রয়েছে প্রশিক্ষণ চৌকি, বাংকার। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের ২১শে সংবাদে, সাথে আছে আমি সুরা শ্রাবন্তী। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। সারা দেশে জেঁকে বসেছে শীত। কনকনে শীতে কাঁপছে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকা। ঘন কুয়াশায় দিনেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে হচ্ছে। দিনভর সূর্যের দেখা নেই কয়েকদিন ধরে। কাজে যেতে পারছেন না শ্রমজীবী মানুষ। আবহাওয়া অফিস বলছে ১৩ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী আরও কয়েকদিন শীতের প্রকোপ অব্যাহত থাকতে পারে। এর ফলে সারা দেশের দিনের বেলায়ও শীতের অনুভূতি হতে পারে। শৈত্যপ্রবাহ না কমলেও তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এদিকে কিশোরগঞ্জে গত কয়েকদিন ধরে বেড়েছে শীতের প্রকোপ। দিনে তাপমাত্রা ওঠানামা করেছে ১২ থেকে ১৩ ডিগ্রির মধ্যে। একই সাথে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগ। রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন আমাদের বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটন। তার কাছ থেকে জেনে নেব সেখানকার শীতের পরিস্থিতি। লিটন, রাজশাহীতে আজ শীতের তাপমাত্রা কি বা পরিস্থিতি কেমন, বিস্তারিত জানাবেন আমাদের। হ্যাঁ, শ্রাবন্তী যেমনটি বলছিলেন, রাজশাহীতে আসলে শীতের তীব্রতা এই মুহূর্তে আছে। কিছুক্ষণ আগে কিন্তু হিমেল হাওয়া যেটা আমরা বলে থাকি সেটা কিন্তু শুরু হয়েছে। ফলে এই শীতের তীব্রতা মানে কনকনে শীত এই মুহূর্তে অনুভূত হচ্ছে। যদিও আজকে সকাল ৬টায় তাপমাত্রা কিছুটা কম রেকর্ড করা হয়েছে। সকালে রাজশাহীর তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। তবে আবহাওয়া অফিসের বলছে যে সকাল ৯টার দিকে এই তাপমাত্রা আরো কমে যেতে পারে। গতকাল কিন্তু রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। আপনারা জানেন যে শীতের তীব্রতার সাথে সাথে কিন্তু রাজশাহীতে ঘন কুয়াশাও রয়েছে। এখন কিন্তু আবার পিছনে হয়তো দেখতে পাচ্ছেন যে বেশ কুয়াশা রয়েছে। এই কারণে কিন্তু রাস্তায় মানুষের চলাফেরাও কিন্তু অনেক কম রয়েছে। এছাড়াও আমি কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে খবর নিয়েছি, সেখানেও কিন্তু শীতজনিত গত ৩ দিনে যে শীতের তীব্রতা বেড়েছে, এ কারণে শীতজনিত রোগীও কিন্তু হাসপাতালে বেশ বেড়েছে। এই ছিল রাজশাহীর শীতের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ লিটন আপনাকে। চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। রাজধানীতে আবারও দল বেঁধে হামলা চালিয়েছে কিশোর গ্যাং। শুক্রবার রাতে আদাবরের মেহেদিবাগ আবাসিক এলাকায় দফায় দফায় হামলা চালায় তারা। তাদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন ৩ জন। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। মেহেদি হাসানের রিপোর্ট। এটি সিনেমার কোনো দৃশ্য নয়। রাজধানীর আদাবরের মেহেদিবাগ এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যরা এভাবেই প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে দল বেঁধে হামলা চালায়। সামনে যাকে পেয়েছে তাকেই পিটিয়েছে, অনেককে কুপিয়েছে ধারালো অস্ত্র দিয়ে। মারাত্মক আহত হয়ে হাসপাতালে এসেছে ৩ জন। সামনে তো নাই আমরা হুদু হুদি আমরা মারধুন করছে। আমরা ফিটার ভয়ে আমরা দৌড় দিছি, দৌড়ে দোকানের ভিতরে রাখতেছি, দোকান তো বাইকের আমাকে মারছে। আমি অটো গাড়ি চালাই, আমি গাড়িতে আইতেছি, আমার পথে পাই এরকম ধরছে, আমার ১৫-২০ জন ধরে মারছে। বাসার গেটের সামনে গেছি, দেখি যে কতটি পোলাপান দৌড় মারে আইতেছে, চাপাটি সুপাটি বিশাল বড় বড় রান্দা হাতে। আরও লোকগুলো দৌড়াইতেছে, আমিও দৌড়াইতেছি। কিন্তু আমি সারাদিন কিছু খাই নাই, সিএনজি চালাইছি, কিন্তু আমি খিদায় পড়ে গেছি।
এর মধ্যে গাউরা পাতালি কি করছে কইতে পারি না, পরে লোকজন ধরে আয় নেই যে আমার মেডিকেলে। এলাকাবাসী বলছেন এ ধরনের ঘটনা প্রায়ই ঘটছে, তবে শুক্রবারের হামলা ছিল নজিরবিহীন। নামে শুনছি যে আলিভাজুকের পোলাপান ঢুকছে এলাকায়, ঢোকার পর আমি দৌড়াইয়া বাসার দিক গেছি, বাসায় আমাকে আমার বাসার ফোন দিচ্ছি, তাতে বাসায় দীপু, বাবলা, ডিবি সুমন অনেকেই আছে। ডিবি সুমন এরা এই এলাকার নাম করা, মোহাম্মদপুরের নাম করা এরা। কিছুদিন আগে আরেকটা গ্রুপ আসছিল। আজকের যে ঘটনা এটা হচ্ছে একদম পুরা ভয়াবহ অবস্থা, কারণ আজকে যারা দেশীয় অস্ত্র নিয়ে আইসা আপনার হচ্ছে বিভিন্ন রাস্তায় যারে পাইছে এলোপাথারি কোবানো শুরু করছে, যাতে সে শত্রু কিংবা সে ভালো মানুষ এরকম কিছু না, রাস্তায় যারে পাইছে তারাই কোবানো শুরু করছে। পুলিশ বলছে হামলাকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একটা কিশোর গ্যাং ইতিপূর্বে একটা ঘটনা ঘটিয়েছিল, তারা মারামারি করেছিল 4-5 দিন আগের ঘটনা। সেইটারই আজকে তাদের সালিশে বসার কথা, এবং সালিশে বসেছিল, হয়তো কোনো এক পক্ষের সালিশের মনপুত হয় নাই, যার ফলে তারা এই ঘটনা ঘটিয়েছে। কিশোর গ্যাং প্রতিরোধে স্থানীয়দের এগিয়ে আসতে হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। এবং অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে সঙ্গে সঙ্গে আমরা আইনগত ব্যবস্থা নেব। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। রাঙামাটির বন্দুকভাঙা রেঞ্জে পাগলিছড়ি ও জমচুক এলাকায় ইউপিডিএফের 2টি ক্যাম্পের সন্ধান পাওয়া গেছে। আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়েছে। বিশেষ অভিযানে 2টি প্রশিক্ষণ ক্যাম্পের সন্ধান পায় সেনাবাহিনী। এ সময় পাগলিছড়ি এলাকার ইউপিডিএফের সন্ত্রাসীরা ক্যাম্প ফেলে পালিয়ে যায়। প্রশিক্ষণ ক্যাম্পটি বড় জায়গা জুড়ে অবস্থিত। সেখানে চলাচলের রাস্তা সহ পর্যবেক্ষণ চৌকি, প্রশিক্ষণ মাঠ এবং বাসস্থান রয়েছে। অপর একটি অভিযানে জমচুক এলাকায় আরেকটি ক্যাম্পের সন্ধান মিলেছে। এই ক্যাম্প খননকৃত বাংকার সহ সন্ত্রাসীদের বসবাসের ব্যবস্থা রয়েছে। পার্বত্য চট্টগ্রামে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আঞ্চলিক দলগুলোর সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে সেনাবাহিনীর এ ধরনের অপারেশন চলমান থাকবে। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিককে লন্ডনে একটি ফ্ল্যাট দিয়েছিলেন আব্দুল মোতালিব নামের একজন আবাসন ব্যবসায়ী। তবে এই ফ্ল্যাটের বিনিময়ে কোনো অর্থ পরিশোধ করতে হয়নি তাকে। টিউলিপ দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ওই ব্যবসায়ীর। বিনামূল্যে ফ্ল্যাট হস্তান্তরের তথ্য উঠে এসেছে যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রে। ওই নথিপত্রের তথ্যের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। এতে বলা হয়েছে, বিনামূল্যে পাওয়া ওই ফ্ল্যাট লন্ডনের কিংস ক্রস এলাকার কাছে অবস্থিত। 2004 সালে ফ্ল্যাটটি তাকে দেওয়া হয়। এর আগে 2001 সালে সেটি 1,95,000 পাউন্ড দিয়ে কেনা হয়। ফ্ল্যাটটির বর্তমান দাম নথিতে উল্লেখ করা হয়নি। টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার হিসেবে দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে আছেন। শেখ হাসিনার প্রত্যাপর্ণ নিয়ে এই মুহূর্তে ভারতের কিছু বলার নেই। শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই কথা বলেন। সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের ন্যায় বিচার পাবেন বলেও আশা করেন তিনি। A week back I had confirmed that we had received a communication from the Bangladesh authorities in respect of former PM Sheikh Hasina. Further than that, I have nothing to add at this point in time. জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান মারা গেছেন। শুক্রবার রাত 1:10 রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি 2 মেয়ে ও 1 ছেলে রেখে গেছেন। টানা 10 দিন অচেতন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সিসিইউতে ভর্তি ছিলেন অঞ্জনা রহমান, কিন্তু আশানুরূপ কোনো উন্নতি না হওয়ায় বুধবার রাতে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। মৃত্যুকালে অঞ্জনার বয়স হয়েছিল 58 বছর। শেষ করছি প্রবাসী দম্পতির চিত্র প্রদর্শনীর খবর দিয়ে। বিমূর্ত ভিজুয়াল শিরোনামে শুরু হয়েছে 13 দিনব্যাপী চিত্র প্রদর্শনী। প্রবাসী স্থপতি ও শিল্পী পরিবারের এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের শিল্প সংস্কৃতি অঙ্গনের খ্যাতিমান ব্যক্তিত্বরা। মানিক শিকদারের রিপোর্ট। ধানমন্ডির গ্যালারি চিত্রক
প্রবাসী চিত্রশিল্পী ও স্থপতি হাবিব শামসাদ রহমান দম্পতির চিত্র প্রদর্শনী। উদ্বোধন করেন চিত্রকর, কার্টুনিস্ট ও এমিরেটাস অধ্যাপক রফিকুন নবী। স্থাপত্যকলায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে বিশ্বের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিলেও ছবি আঁকার নেশা পেয়ে বসে এই দম্পতির। এগুলো তো ধরেন আমরা আর্কিটেকচারে শিখে এসেছি, প্রিন্সিপালগুলি আমার কাছে ছিল, আমি ওটা ওখানে আর শিল্পী হওয়ার কনফিডেন্সটা আমার আসছে আমি যখন প্রথম ওখানে আপনার এক্সিবিশনে দেই। বিভিন্ন দেশে অসংখ্য প্রদর্শনী হলেও দেশে এই দম্পতির প্রদর্শনী এটি প্রথম। বিদেশে যখন যাই তখন সবাই আমাদের বাঙালিরা ফ্যামিলি, কিন্তু আমি কারো উপরে নির্ভরশীল হইনি, কিন্তু আমি নিজেকে নিজে গড়ে তুলেছি। তো এই স্ট্রাগলগুলোকে এক জায়গায় করলে তার মধ্য দিয়ে যে প্রকাশটা করা যায় বা পজিটিভ আলোটা দেখা যায়, সেটা আমার সব ড্রয়িংয়ের মধ্যে, পেন্টিংয়ের মধ্যে, আমার স্কাল্পচারের মধ্যে আছে। বিমূর্ত ভিজুয়াল শিরোনামে প্রদর্শনীর প্রতিটি চিত্রে তুলে ধরা হয়েছে শিল্পমনের আপন সত্তা। যেই সাদা করে ছবিগুলো দেখছেন ওগুলো হচ্ছে আর্টিস্ট হাবিবুর রহমানের। ওনার কাজগুলো দেখলে আপনি বুঝতে পারবেন ওখানে অনেক স্ট্রেট লাইন দেখতে পাচ্ছেন, অনেক কার্ভ লাইন দেখতে পাচ্ছেন, যেগুলো হচ্ছে স্থাপত্যবিদ্যার সাথে অনেক বেশি সম্পৃক্ত। আর আপুর কাজগুলো যদি দেখেন ওগুলো একদম সফিস্টিকেটেড ওয়ার্ক, ফ্যাব্রিকের উপরে হচ্ছে উনি সিল্ক পেইন্ট করেছেন। 3 জানুয়ারি থেকে 15 জানুয়ারি প্রতিদিন বেলা 11টা থেকে রাত 8টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি সকালের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। শীতের দাপটে ছিন্নমূল মানুষের দুর্ভোগ, ঘন কুয়াশায় যান চলাচল ব্যাহত। রাজধানীর আদাবরে কিশোর গ্যাংয়ের তাণ্ডব, প্রকাশ্যে অস্ত্র হাতে এলোপাথারি হামলায় আহত 3। রাঙামাটিতে ইউপিডিএফ এর 2টি ক্যাম্পের সন্ধান, রয়েছে প্রশিক্ষণ চৌকি, বাংকার। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।